দেখি 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 কোনো একটা বাধা লাগাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ সুবর্ণা দি এটা করো না তুমি ওর নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি এসেছি আমার নতুন সিরিয়ালের প্রোমো শুটিং এ। সিরিয়ালের নাম কমলা নিবাস। এই জায়গায় আমি এর আগেও অনেকবার এসেছি আমার পুরনো কাজে, কিন্তু আজকে এবারে এখানে এসে আমি এক চমকে গেছি। কি সুন্দর সাজিয়েছে চারদিকটা, আর সানাইয়ের আওয়াজ আসছে পিছনে। আজকে বিয়ের শুটিং। আমি কনে সাজে রয়েছি কারণ আজকে আমি প্রোমো শুট করছি কমলা নিবাসে। তো এই ধারাবাহিকটা নিয়ে আমি ভীষণ ভীষণ এক্সাইটেড, ভীষণ আশাবাদী, কারণ ভীষণ অন্য রকমের একটা গল্প নিয়ে জি বাংলা আসতে চলেছে। আমি আজ আছি কমলা নিবাসের প্রোমো শুটে, মানে এখন দাঁড়িয়ে আছি প্রোমো শুটিং এই, এবং কি অসাধারণ যে লাগছে, আমার সাজ দেখে বোধহয় কিছুটা বোঝা যাচ্ছে। আমি আজ আছি একটা বিয়ে বাড়িতে। এই বিয়ে বাড়িটা কেন কি বৃত্তান্ত সেটা আমরা পরে যখন সিরিয়ালটি টেলিকাস্ট হবে তখন তো দেখতেই পাবো, কিন্তু আপাতত আমি ভীষণ এনজয় করছি। কমলা ও শ্রীনিবাসের ছোট মেয়ে, বাড়ির ছোট মেয়ে আমি। আজকে আমাদের প্রোমো শুট, ভীষণ 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 এক্সাইটেড। নতুন একটা জার্নি শুরু হচ্ছে আজকে, নতুন একটা প্রোডাকশন হাউসের সাথে, যাদের সাথে আমি কোনোদিন আগে কাজ করিনি। খুবই ভালো লাগছে, সবাই এখানে ভীষণ ভালো। আর সব থেকে বেস্ট পার্ট, আজকে আমার সবার সাথে প্রথমবার দেখা হলো, আমাদের ফ্যামিলির সবার সাথে। এই কমলা নিবাসের প্রোমো শুট করছি, মানে কমলা নিবাসে আমিও একটা চরিত্রে অভিনয় করছি। তা আমাদের এইখানকার জি বাংলার প্রোমো শুটে স্বাভাবিকভাবেই এর আড়ম্বরটা তো মানে বলবার আর কিছু নেই। আমি তো ভীষণ ভাবে এক্সাইটেড, ভীষণ রোমাঞ্চিত, ভীষণ ভালো লাগছে। প্রথমত একটা নতুন কাজ, দ্বিতীয়ত জি বাংলা, তৃতীয়ত আমার যারা কো অ্যাক্টর কো অ্যাক্ট্রেস তারা ভীষণ ভীষণ পছন্দের প্রিয় মানুষ, ওদের সঙ্গে অভিনয় করতে পারাটা আমি নিজেকে লাকি মনে করছি। আজকে হচ্ছে গৃহপ্রবেশ, শ্রীনিবাসের স্বপ্ন যে সে একটা বাড়ি বানাবে, তার নাম দেবে কমলা নিবাস, এবং সেখানে আমরা আজকে গৃহপ্রবেশ করছি। খুব মজাই হচ্ছে, খুব সুন্দর শট টেকিং হচ্ছে, লাইট দেখলাম একটা শটের লাইট খুব সুন্দর, সবাই খুব যত্ন করে কাজ করছে। কত মানুষের তো কত রকম স্বপ্ন থাকে, শ্রীনিবাসের একটাই স্বপ্ন কমলার জন্য একটা বাড়ি বানানো। আজকে সেই স্বপ্ন পূরণের দিন। আমরা যে পরিবেশে রয়েছি সেখানে আমাদের সকলের স্বপ্ন পূরণ হচ্ছে, বিশেষ করে কমলার আর শ্রীনিবাসের। আজকে উদযাপনের দিন, আমরা সেই হই হই করছি। এর চেয়ে ভালো কিছু হতে পারে না আজকে যা ঘটছে। আজকে সত্যি কথা বলতে কি, নতুন বাড়িতে পা দেওয়া মানে একটা নতুন জীবনে পা দেওয়া। আমরা সেই রকম একটা জীবন চাই যেখানে স্বপ্ন, ভালোবাসা, পরিবার আমাদের ঘিরে থাকে। এটা খুব ইন্টারেস্টিং চ্যালেঞ্জিং প্রোমো আমরা শুট করলাম। এটা ডিরেক্টর অতনু। আমাদের 3 রকমের সেট ছিল, একটা হচ্ছে মন্দির, একটা স্কুটারের সিকোয়েন্স, একটা বাজারের সিকোয়েন্স। তিনটেই 3 রকম চ্যালেঞ্জ, এবং এটা প্রথম থেকে অতনুর একটা ব্রিফ ছিল যেটা খুব রিয়েলিস্টিক দেখতে হবে, খুব রিয়েলিস্টিক ন্যাচারাল একটা ফিল বা লুক হবে আর কি। তো আমরা এটাকে সেভাবেই শুট করেছি, খুব ন্যাচারাল রিয়েলিস্টিক শুট করেছি, যাতে যাতে মনে হয় যে ভেরি ট্রু টু লাইফ, ভেরি ক্লোজ টু লাইফ। এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে আমার স্বপ্ন কি, তাহলে আমি বলতে পারি এক কথায়, আমার স্বপ্ন কমলা নিবাস। কমলা নিবাস দুই দম্পতির ভালোবাসার সম্পর্ক, ইচ্ছে পূরণের সম্পর্ক, একে অপরের হাতে হাত রেখে চলার সম্পর্কের কথা গল্প বলবে। আর এই গল্পে আমি সুদীপ আছি অমিত চরিত্রে, বড় মেয়ে বড় জামাই। সুতরাং বুঝতেই পারছেন দায়িত্ব জামাইয়ের তো একটু বেশি থাকে, তাই আমার কাঁধে মনে হয় একটু দায়িত্ব বেশি থাকবে। চেষ্টা করব পুরোটাই ঠিকভাবে পালন করা। প্রোমো মানেই তো খুবই এক্সাইটিং একটা বিষয়, এবং এই সপরিবারে এক জায়গায় উপস্থিত হওয়ার মতো একটা আনন্দের জিনিস আর কিছু হতে পারে না। তো আমরা সব পরিবারের সবাই এক জায়গায় এসেছি এবং তোড়জোড় চলছে, মানে জোর কদমে প্রোমোর কাজকর্ম চলছে এবং খুব সুন্দরভাবে এগোচ্ছে। এবং পুরো পরিবারের সঙ্গে এক জায়গায় এক ছাদের তলায় আলাপচারিতা, আড্ডা, খাওয়া দাওয়া এসবের মধ্য দিয়েই আমাদের কাজ চলছে।
এবং এটাই তো একটা পার্ট, একটা গল্পের পার্ট এবং একটা জার্নি, যে জার্নির অংশ হতে চলেছি আমরা। এবং সেই জার্নির পার্ট হতে পেরে আই এম সো হ্যাপি, আই এম সো লাকি। এইরকম মানুষজনদের সাথে এক জায়গায় এক এক গণ্ডির মধ্যে এসে কাজ করাটার মতো একটা বড় ব্যাপার আর কিছু হতে পারে না। আপনারা সাথে থাকলে আমাদের কোনো দায়িত্বই বড় মনে হবে না, একদম ছোট্টভাবে আমরা সাবলীলভাবে করে যাব। আর আমি এখানে মল্লিকা চরিত্রটিতে অভিনয় করছি, টক ঝাল মিষ্টি একটি চরিত্র। আর আজকে কমলা নিবাসের প্রোমোশুট, আজকে সকালবেলা থেকে আমরা চলে এসেছি প্রোমোশুটে। এখানে প্রচন্ড পরিমাণে খুবই ভালো একটা আবহাওয়া, অ্যাটমসফিয়ার, এবং তার সঙ্গে যেটা হচ্ছে, তার সঙ্গে আমরা অনেক খুনসুটিও করছি, অনেক মজা করছি। তো তার ফলে আমাদের কাজটাকে আর কাজ মনে হচ্ছে না, যেন গল্পের ছলে, আড্ডার ছলে আমরা কাজটা করছি। ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার বলতে যা বোঝায়, এক্স্যাক্টলি তাই। আজকে আমাদের কমলা নিবাসের প্রোমো শুট চলছে, খুবই এক্সাইটেড, কারণ আমাদের একটা নতুন ধারাবাহিক আসতে চলেছে, যেটা হচ্ছে কমলা নিবাস, যেখানে আমাদের প্রোমো শুট চলছে। আর আপনারা হয়তো দেখতেই পাবেন যে যে লোকেশনে আমরা কাজ করছি, খুবই সুন্দর লোকেশন, এভাবে সাজানো হয়েছে জিনিসটাকে। আমাদের সবার অনেক রকমের শেডস রয়েছে এখানে। আর আরো একটা পয়েন্ট অ্যাড করতে চাই, এই ধারাবাহিকটা স্বপ্ন পূরণ নিয়ে। তো আমার মনে হয় এই ধারাবাহিক চলাকালীন আপনারাও দেখতে পাবেন যে ধীরে ধীরে কিভাবে স্বপ্ন পূরণ হয়। ভালো, সবাই ভীষণভাবে আমাকে হেল্প করছে আমার ক্যারেক্টারটা ফুটিয়ে তোলার জন্য। তো দেখা যাক, এবং আমি শিওর যে আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। কমলা নিবাস প্রত্যেকের ব্যাপারে যদি বলা হয়, ডেফিনেটলি দারুণ ট্যালেন্টেড অ্যাক্টর অ্যাক্ট্রেসেস রয়েছে। সোহিনীদি রয়েছে, দেবশঙ্কর দা রয়েছে, তারা তো ভীষণ ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস। তার সঙ্গে আরও অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। তো সব মিলে ভীষণ ভীষণ এক্সাইটেড। আশা করছি এই গল্পটা আপনাদের ভীষণ ভালো লাগবে, কারণ গল্পটাতে শুধুমাত্র প্রেম, ভালোবাসা এইটুকু নয়, একটা বন্ডিং, একটা ফ্যামিলি বন্ডিং, যেটা মানে একটা ফ্যামিলির মধ্যে যত রকমের ইমোশনস থাকে, রাগ, ভালোবাসা, কি বলবো, নানান কিছু নিয়ে একটা জমজমাট গল্প নিয়ে, অনেক কিছু নিয়ে আপনাদের কাছে আসতে চলেছে খুব শীঘ্রই। কমলা নিবাস আসলে ভালোবাসার গল্প। কমলা নিবাস আসলে পরিবারকে ভালোবাসার গল্প। যত দিন যাচ্ছে ততই তো আমাদের পরিবারগুলো ছোট, আরো ছোট হয়ে যাচ্ছে, সদস্য সংখ্যা কমছে, গণ্ডিও ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। কিন্তু কমলা নিবাস সেই বিরাট পরিবারকে একসঙ্গে ভালোবাসার গল্প। কমলা নিবাস আমার আপনার সকলের স্বপ্ন পূরণের গল্প। আমি থাকছি। আমিও থাকছি, আপনারা থাকছেন তো? শীঘ্রই আসছে জি বাংলার পর্দায় কমলা নিবাস। সুন্দর, অতি সুন্দর।